لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আমার আল্লাহ আয়াত নাযিল করছে আজকে দিন পরিপূর্ণ দিনকে পরিসমাপ্তি করে দিলাম আমার নবী আর থাকবে না অথচ আমার এই নবী দ্বীনের জন্য কতই না কষ্ট করেছে আমার নবী দ্বীনের জন্য তায়েফের জমিনে মার খাইছে আমার নবী দ্বীনের জন্য মক্কার কাফেরদের কাছে মার খাইছে আমার নবীকে মক্কার কাফের বেঈনগুলো এতই কষ্ট দিয়েছে হযরত ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমার বাবা যখন হাতিমে কাবার পাশে যায় নামাজ পড়তো হাতিমে কাবার ভিতরে যায় নামাজ পড়তো এখনো যায় মক্কাতুল মুকাররমায় যায় দেখবে আগে খানায় কাবা বাইতুল্লাহর ভিতরে যে ঘরটা ছিল ওই ঘরের পাশেই মুনতাজামের পাশে একটা জায়গা এখনো ব্যারিকেড দেওয়া হয়েছে ওই জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা ওই জায়গাতে যদি কোনো আল্লাহর বান্দা নামাজ পড়ে ওই বান্দা যেন আল্লাহর ঘরের ভিতরে নামাজ পড়লো ওই হাতিমে কাবার পিছনে আমার নবী যখন নামাজ পড়তো মক্কার কাফেরগুলো আমার নবীর উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায় দিত আমার নবীর উপরে উটের নাড়ি ভুঁড়ি পোচা নাড়ি ভুঁড়িগুলো এইসব চাপায় দিত এত কষ্ট হযরত ফাতেমা বলে আমি আমার বাবা এমন দিন গেছে আমার বাবা উটের নাড়ি ভুঁড়িগুলো যখন চাপায়া দিছি মক্কার কোনো মানুষ আমার বাবারে বাঁচানোর জন্য আগায় আসে না আমি ফাতেমা যা দেখি নামাজ পড়তে আমার বাবার দমটা বন্ধ হয়ে গেছে সিজদার ভিতরে যখন গেছে আমার বাবার মাথার উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপায়া দেওয়া হইতো এমন সময় আমি ফাতেমা আমার বাবার পিঠের ভিতর থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো টান দিয়েছি আমার বাবাকে আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগি দিয়েছিল যেইটা আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছি ভাই রে এই দিনের জন্য আজকে তো আমাদের নবী যত কষ্ট করেছে আমরা তো কষ্ট করি নাই ওই নবীর জন্য আমাদের দিলে বড় মায়া নাই ওই নবীর জন্য আজকে আমাদের দিলে বড় মায়া লাগে না ওই নবীরে আজকে আঘাত দেয় ওই নবীরে নিয়ে আজকে কটু কথা বলে ওই আল্লাহকে নিয়ে আজকে কটু কথা বলে আমার রবকে নিয়ে আজকে আমাদের দেশের ভিতরে আবুল বাউল নামক ফাউলরা কথা বলে আমরা মুসলমানরা এটার প্রতিক্রিয়া জানাই না আমরা মুসলমানরা আজকে এটার প্রতিবাদও জানাইতে পারি না কত দুর্ভাগা মুসলমান কত কপাল পোড়া মুসলমান অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীর সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার পারমিশন দিবে না এ ভাই আমার নবী দ্বীনের